আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, শত্রুতা সৃষ্টি করার উপায়। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা এখন আমার ভিডিওগুলা লাইক করেন না, আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যেন আপনার বন্ধুরাও এগুলা দেখে অনেক উপকৃত হতে পারে। আজকে যেই নতুন ভিডিওটা নিয়ে আসলাম, শত্রুতা সৃষ্টি করার উপায়। যদি কাহারও ভিতরে কোনো দুইজন লোকের ভিতরে শত্রুতা সৃষ্টি করতে চায়, অথবা কাহারও স্বামী অন্য মহিলার সাথে পরকীয়া করে, অথবা কারো স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়া করে, তাদের ভিতরে এই পরকীয়া প্রেমের ভিতরে যদি বিচ্ছেদ করাইতে চায়, ইনশাল্লাহু আজিজ, আল্লাহর রহমতে অল্প দিনের ভিতরে এই তদবিরের দ্বারা তাদের ভিতরে শত্রুতা সৃষ্টি হয়ে তাদের বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। শুধু আপনি এই কাজটি করবেন। যদি কোনো ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায়, তাহলে এই নকশাটা লিখিয়া, আমি নকশাটা দেখে দিতেছি। এই যে নকশাটা, এই নকশাটা লিখিয়া পুরাতন কবরের ভিতরে গেড়ে দিবে ইনশাল্লাহ আজিজ, আল্লাহর রহমতে। ওই দনজনের ভিতরে অল্পতেই কিছুদিনের ভিতরেই এরকমভাবে শত্রুতা সৃষ্টি হয়ে বিচ্ছেদ হয়ে যাবে, কোনোদিনও কল্পনা করা যাবে না ইনশাআল্লাহ। যদি আপনারা এই তদবিরটা আমার থেকে নিতে চান, তাহলে যোগাযোগ করবেন। আর যদি বলেন আপনারা নিজেরা করবেন, তাহলে আমি নিয়মটা বলে দিতেছি। ওই নিয়ম অনুযায়ী করলে ইনশাআল্লাহ আপনারাও অনেক ফলাফল পাবেন ইনশাআল্লাহ। যদি আপনারা নিজেরা করতে চান, তাহলে আপনারা সর্বপ্রথম কী করতে হবে? পাক পবিত্র হয়ে দুরূদ শরীফ 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 1000 বার দুরূদ শরীফ পাঠ করার পরে 41 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। 41 বার সূরা ফাতিহা পাঠ করার পরে আপনি এই নকশাটা আবার দেখে দিতেছি, এই নকশাটা লিখতে হবে। এই নকশাটা লেখার পরে আপনি 11 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। তারপরে 21 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি ওই কাগজটা হাতে নিয়ে এভাবে চাপ দিয়ে ধরে বলবেন, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তাবিজের বরকতে যাদের উদ্দেশ্যে এই তাবিজটা করা হয়েছে, তাদের নাম ধরে বলবেন, তাদের ভিতরে বিচ্ছেদ করে দেন ইনশাআল্লাহ আজিজ, আল্লাহর রহমতে তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি খুব পরীক্ষিত এবং খুব ফলদায়ক আমল। আজকে এ পর্যন্ত, দেখা হবে সামনে নতুন ভিডিওতে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।